অনেকদিন আগের কথা। একটা বাঁদর আর একটা খরগোশ বন্ধু ছিল। একসাথে খেলাধুলো করত, একসাথে খাবার খেত, আবার একসাথেই ঘুমোতে যেত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বাঁদরের মনে হলো যে খরগোশ খুবই সাদাসিধে এবং বোকা। তাই সে খরগোশের বোকামির সুযোগ নিতে শুরু করলো। খরগোশ, তুমি কি আমার পা টিপে দিতে পারবে? পা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ বাঁদর। আর তারপর তো তুমি আমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে আনবে, তাই না? অবশ্যই বানাবো বাঁদর, না হলে বন্ধু হবার মানে কি? খরগোশ, এসব কি হচ্ছে? তুমি ওর পা টিপছো কেন? ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর তুমি ওর জন্য স্যুপও বানিয়েছো। ও নিজের কাজ নিজেই করে না কেন? কোনো ব্যাপার নয় বিরাট, ও আমার বন্ধু। বন্ধুকে সাহায্য করা ভালো খরগোশ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না বদমাশ বাঁদরটা তোমার বন্ধুত্বের সুযোগ নিচ্ছে? আমার তো তা মনে হয় না বিরাট। তোমাকে দেখতে তো খুব সুস্বাদু মনে হচ্ছে বাঁদর। আজ তো মনে হচ্ছে একটা দারুণ ভোজ হবে। আমাকে খুব তাড়াতাড়ি কিছু ভাবতে হবে, না হলে আমি শেষ। ও নেকড়ে, আপনার মতো একজন ভালো পশুর খাবার হতে পারা তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু একবার আমাকে দেখুন, আমি কি রোগা, আর আমাকে খেয়ে আপনার পেটও ভরবে না। তাতে কি বাজায় আছে? আমার খুব খিদে পেয়েছে। দাঁড়ান 1 মিনিট, আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। একটা খরগোশ আমার বাড়িতে থাকে, আর ও খুব মোটা সোটা। আমি শুনেছি ওর হৃৎপিণ্ডটাও খুব ভালো। ওকে খেলে আপনার মন ভরে যাবে। ঠিক আছে, আমাকে তুমি ওর কাছে নিয়ে চলো, কিন্তু কোনো চালাকি নয়, মনে থাকে যেন। খরগোশ, খরগোশ, বাইরে এসো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। এক্ষুনি আসছি বাঁদর। তুমি ঠিকই বলেছিলে বাঁদর। ওকে তো দেখে মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা খুবই সুস্বাদু। আমার হৃৎপিণ্ড। হ্যাঁ, বাঁদর আমাকে তোমার হৃৎপিণ্ডটার ব্যাপারে বলছিল। আমি ওটাকে খেতে চাই। ওহ, আমার হৃৎপিণ্ড? কিন্তু বাঁদর, তুমি কি এটা জানো না যে আমি আমার হৃৎপিণ্ডটা আলমারিতে রাখি? আলমারি? নিজের হৃৎপিণ্ডটাকে কেই বা এইভাবে বাইরে রাখে? সত্যি সত্যি, আমাকে বিশ্বাস করুন। আমাকে শুধু 1 মিনিট দিন, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু দেখো মাত্র 1 মিনিট। তাহলে এবার তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধু, আমি বুঝতে পেরেছি। যদি সুযোগ পাই তো কিছু বন্ধু তোমার হৃৎপিণ্ডটাও খেয়ে ফেলবে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কিছু বন্ধুরা স্বার্থপর হয়, তাই আমাদের সবসময় ভালো এবং খারাপের মধ্যে তফাৎ বুঝে নিতে হবে। হ্যাঁ, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।